আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট শাহনাজ সুলতানা সুমা। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা অনেক সময় ছেলে মেয়েদের জন্য বাসায় টিচার রাখি, ইউনিভার্সিটিতে পড়ছে এই ধরনের ছেলে বা মেয়েদেরকে আমরা রাখি আমাদের বাচ্চাদেরকে পড়ানোর জন্য। এটা একদিক দিয়ে ভালো, স্টুডেন্টরা পড়াচ্ছে, কিন্তু অনেক সময় কি হয়, এটা অনেক সময় একটা ক্ষতির কারণ হয়। ক্ষতির কারণ হয় এই জন্য বলছি, কেউ অন্যদিকে এটা নেবেন না, আগে থেকেই বলিনি। যেমন একটা ঘটনাকে কেন্দ্র করেই বলছি। একটা বাসায় মেয়েকে ইউনিভার্সিটির মেয়েই পড়াতো। তো মা চাকরি করতো। চাকরি করা সুবাদে দেখা গেছে মা যেই শহরেই থাকছে সেই শহরে মা চাকরি করছে না, চাকরি করছে আরেকটা সিটিতে। তো অনেক সময় ছুটিতে আসতো। তো আসার পরে তো মেয়ের সাথে কথাবার্তা হতো ইউনিভার্সিটিতে, মানে যে টিচার পড়াচ্ছে, তো ওনার সাথেও কথাবার্তা হতো। কিন্তু ভিতরে ভিতরে যে ওনার হাজব্যান্ডের সাথে একটা এই মেয়ের সম্পর্ক হয়েছে সেটা কিন্তু সেই মেয়ের মা জানতো না। ওই ইউনিভার্সিটির মেয়ের সাথে যে সম্পর্ক হয়েছে, তো যাক, যখন জিনিসটা জানাজানি হলো তখন আসলে মানে এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল, সেই পথ থেকে আর সরানো যাচ্ছিল না, কোনোভাবেই সরানো যাচ্ছিল না সেই ভদ্রলোককে। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইউনিভার্সিটির ছেলে মেয়ে দিয়ে পড়ানো ভালো, অবশ্যই ভালো, কিন্তু আমাদের যে মারা রয়েছে বাসার মধ্যে, মারা যেন একটু কেয়ার রাখে যখন তাদের বাচ্চাদেরকে পড়ায়, একটু এক্সট্রা কেয়ার রাখে। কারণ আমরা কিন্তু খারাপটা কেউই আমরা চাই না। একজন ইউনিভার্সিটির ছেলে মেয়ে বাচ্চাদেরকে পড়াবে, এটা স্বাভাবিক। মানে এটা এখন বেশি হচ্ছে, পড়াচ্ছে ছেলেমেয়েরা, ইউনিভার্সিটির ছেলেমেয়েরা পড়াচ্ছে, কিন্তু এটা যে অন্যদিকে ডাইভার্ট হয়ে যায়, সেই দিকে বাসার যে মেইন গার্জিয়ান, আমি মার কথা বলছি, মা বিশেষ করে আমি যে ঘটনাটাকে ফেস করছি এখন বর্তমানে, যে মামলাটা নিয়ে আমরা এখন লড়ছি, যে সমস্যাটা নিয়ে আমরা এখন লড়ছি, সেটা হচ্ছে যে ইউনিভার্সিটির স্টুডেন্ট হচ্ছে মেয়ে, আর যে ভিকটিম সে হচ্ছে সেই মেয়ের হাজব্যান্ড। তো আমরা এখন এমন একটা পর্যায়ে চলে গিয়েছে, আসলে এটা এখন ডিভোর্সের পর্যায়ে চলে গেছে। আমরা কোনোভাবেই ওনাকে আমরা মানে ওই দিক থেকে সরে আসার জন্য, বা ডিভোর্স দিয়েছে, ডিভোর্সটাকে ক্যান্সেল করে আবার সংসার করার জন্য, অন্ততপক্ষে ছেলেমেয়ের দিকে তাকিয়ে সংসারটাকে করার জন্য, যেসব ফর্মালিটি মেনটেন করে আবার নতুন করে সংসার করা যায়, সেইগুলোকে মেনটেন করে আমরা ভদ্রলোককে অনেক চেষ্টা করছি সংসার করার জন্য, কিন্তু ওই ভদ্রলোক আর এই সংসার করবে না। তো দেখেন, এই জিনিসটা আমি এই জন্য বলছি যে আমরা যারাই মা বাবা রয়েছি, যাদের ছেলেমেয়েদেরকে আমরা ইউনিভার্সিটির স্টুডেন্ট দিয়ে পড়াচ্ছি, অবশ্যই একটু এক্সট্রা কেয়ার রাখবেন, একটু মনোযোগ দেবেন। আপনি চাকরি করেন ভালো কথা, কিন্তু একটু নজর দিলে মনে হয় আর একটু ভালো হয়। খোদা হাফেজ।